নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত। সাত সকালেই কোদালে করে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য বীরভূমের নানুরে। ঘটনাস্থলে নানুর থানার পুলিশ। খুন হন সাধারণত দাস, সবজি ব্যবসায়ী। গ্রেপ্তার অভিযুক্ত বাপি দাস। প্রতিদিনের মতন এদিন সকালেই বীরভূমের নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সবজির দোকান লাগাচ্ছিল স্থানীয় ব্যবসায়ী সাধারণত দাস। ছেলেকে দোকানে রেখে দোকান থেকে বেরোতেই আচমকায় পিছন দিক থেকে কোদাল করে মাথায় কোপ মারল বাপি দাস। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সাধারণত সবজি ব্যবসায়ী। নানুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতেই মৃত বলে ঘোষণা করে। সবজি বিক্রেতা খুনের ঘটনায় অভিযুক্ত বাপি দাস মানসিকভাবে বিপর্যস্ত। স্থানীয় সূত্রে সেটাই দাবি। খুব স্বাভাবিকভাবেই পুলিশের প্রাথমিক ধারণা মানসিক অবসাদ থেকেই খুন। নানুরের সবজি বিক্রেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় নানুর থানার পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত বাপি দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরো ঘটনায় চাঞ্চল্য নানুর জুড়ে। আমার বাবা সকালবেলাতেই সবজির মাল নিয়ে এসে আমাদের দোকানে রেখেছে, দিয়ে আমার বড় ছেলে সবজি দোকানে বসছিল, আমিও সবজি দোকানে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমি যখন দোকান যাওয়ার আগে বাবার সঙ্গে দেখা হয়, মানে আমার সবজি দোকানে মাল রেখে এসে বাবা বাড়ি আসছিল পায়খানা করতে। সেই মতো আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম, মিতালি স্টুডিওর কাছে বাবার সঙ্গে দেখা হয় যে বাবা আমাকে কোথাও, বাবা বলে বাইরে আসছি দোকানে চো। কিন্তু ওই দিকে ওইটুকু আসতে আসছি, তো আমি যখন দোকান যাই, দোকানে শুনি যে একটা পাড়ার দুর্ঘটনা হয়ে গেছে। করেছে ওটা বাপি দাস, ডাকনাম বাপি, বাপি বলি সবাই চেনে ওকে, কিন্তু ভালো নাম হচ্ছে জগদীশ দাস। না, ওদের সঙ্গে আমাদের কোনো বিবাদ নাই, কোনো ঝড় নাই, কোনো ঝাঁটি নাই, কোনো অশান্তি নাই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর। পঞ্চায়েত দপ্তরের অস্থায়ী মহিলা কর্মীর সাথেই পরকীয়া পঞ্চায়েত সচিবের, তা ঘিরেই বিবাদ। আর সেই বিবাদের মীমাংসা বসল তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে। আর সেই সালিশি সভায় পঞ্চায়েত সচিবের দাদাগিরি, আগ্নেয়াস্ত্র হাতে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। ভাঙচুর বাড়ি ও গাড়ি। মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত সালাইডাঙ্গা এলাকার ঘটনা। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য রাজীব মণ্ডলের বাড়িতে গতকাল রাত্রেই পঞ্চায়েত সচিব সুদীপ্ত সিনহার পরকীয়া প্রেমের বিবাদের জেরে সালিশি সভা বসানো হয়। আর সেই সালিশি সভায় দুই পক্ষের মধ্যেই শুরু হয় বাগবিতণ্ডা। এরপরই দুই পক্ষের মধ্যেই শুরু হয়ে যায় হাতাহাতি। ঠিক সেই সময় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সচিব আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিরি শুরু করে। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে কোর্ট কাছারি, পুলিশ, থানা সমস্ত কিছু মূল্যহীন হয়ে গেছে। আমরা দেখলাম বুলবুলচন্ডীতে তৃণমূলের অঞ্চল, তার নেতৃত্বরা বসে সেখানে সালিসি সভা করছেন। সেখানে প্রেম গঠিত সালিসি সভা। আর সেই সালিসি সভায় পঞ্চায়েতের সচিব অস্ত্র হাতে মানুষকে থ্রেট করছে। এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। আজকে নিজেদের হাতে আইন তৃণমূল সব জায়গায় তুলে নিয়েছে এবং চারিদিকে এই অবস্থা চলছে। কালকে আনুমানিক 7টার দিকে আমার এখানে আমার বোনের ঘর, ও অ্যাডভোকেট এখানে ছিল, আমার ভগ্নিপতি উনি ছিল। ওইখানে ওই স্বপন মৃধা নামে এক ছেলে, ওর সাথে ওই যে আধিকারিক, ওনার কোনো একটা গন্ডগোল আছে, ওদের পার্সোনাল ম্যাটার। তো এইখানে বসার জন্য একটা মানে করেছে, বলেছে। উনি এসছে, এবার উনাকে আমাদের এইখানে এসে বেধড়ক মারধর করে। এই মারধর করে ও নিজের মতো চলে যাচ্ছিল। মানে ওর সাথে ঝামেলা পার্সোনাল, ওর সাথে ম্যাটার কমপ্লিট, এখানেই শেষ হয়ে যেত। কিন্তু আমার বোনের বরকে যে ভগ্নিপতিকে, ওদের মধ্যে আবার আমাদের এখানকার কিছু নেতা আছে, পীযূষ মণ্ডলের নেতৃত্বে। উনি টিএমসি দলের বিরোধী দলনেতা, আমাদের অঞ্চলের আবার চেয়ারম্যান পদে আছে। উনার নেতৃত্বে আবার ওনারাকে পর থেকে আবার ডাকা হয়, দুষ্কৃতীর দলকেও ডাকলো, ডেকে নিয়ে ও চরমভাবে হামলা করলো। মানে কি বলবো, একবারে মর্মান্তিক ঘটনা। আমার দরজা ভেঙে আমাকে মানে ভেঙে দিয়ে একদম ঘরে ঢোকার চেষ্টা। আর আমার ভগ্নিপতিকে বলেছে যে তোর শালাকে বলবি, মানে আমাকে, মানে আমি যেহেতু এর আগে ডিএম স্যার অর্থের মিটিং ছিল, সেইখানে আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। সব পীযূষ মণ্ডল নেতৃত্বে হচ্ছে এগুলো, বিরোধী দলনেতা। ও একনায়কতন্ত্র চালাচ্ছে, আমাদের বুলবুলচন্ডী হবিবপুর ব্লকে একনায়কতন্ত্র চালাচ্ছে। বলছে আমার কথাই শেষ কথা হবে, আমি টিএমসি দলের বিরোধী দলনেতা।
আমাকে ছেড়ে কেউ একটা কাজ যদি উল্টাপাল্টা করে তাকে আমি লাশ ফেলে দেবো। আগ্নেয় অস্ত্র, ধারালো অস্ত্র, লোহার রড, মিনিমাম 60 থেকে 70 জন। আমাদের এখানে সালিসি সভা কিছু না, ওইখানে জাস্ট খালি ফোন করে এখানে আসলো যে দাদা এখানে দেখা করব। ও অ্যাডভোকেট একটা পরামর্শ নেওয়ার জন্য, ও শুনেছে যে আমাদের এখানে হয়েছে, ওই জন্য উনি এখানে এসেছে। ওইখানে এসে ওর সাথে কথা বললো, কথা বলে টলে দিয়ে ওর সাথে যা ঝামেলা ওর সাথে মিটে গেল, চলে যাচ্ছিল। এইখানে আবার ফোন করে সুমিত মণ্ডল ফোন করলো, ও পীযূষ মণ্ডলের নেতৃত্বে ফোন করে ওকে রীতিমতন ডেকে নিয়ে আমার বাড়ি, আমার অ্যাডভোকেট ভগ্নিপতি ও ওনার গাড়ি ভাঙচুর করলো, আমার বাড়িতে ভাঙচুর করার চেষ্টা করলো। আর আমাকে বললো যে এরপরে যে যত সরকারি আধিকারিক সে বন্ধু কালকে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কালকে যে ঘটনা হয়েছে, মালদার এক ব্যক্তির সঙ্গে কেন্দুয়ার একটি ছেলের গণ্ডগোল, মেয়েঘটিত গণ্ডগোল। সে মেয়েঘটিত গণ্ডগোল নিয়ে রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য ওর বাড়িতে সালিসি সভা ডেকেছিল 7টার সময়। সেই সালিসি সভাতে তাদের মধ্যেই বাকবিতর্ক হয়ে গণ্ডগোলটা হয়েছে। এর মধ্যে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই, বা আমরা কোনোভাবেই কেউ জড়িতই না, আমাদের পার্টির তৃণমূলেরও কোনো ব্যাপার নেই। এই নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা ব্লক নেতৃত্বকে এবং জেলার নেতৃত্বকে জানিয়েছি। জেলার নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব এই নিয়ে বুঝবে বা আলোচনা করবে এটা নিয়ে। এর সঙ্গে পার্টির কোনো সম্পর্কই নেই। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সাত সকালেই বেপরোয়া ড্রাইভিং, তাড়া করে গাড়ি থামাতে কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত। জোড়াবাগান ট্রাফিক গার্ড এলাকায় সেন্ট্রাল অ্যাভিনিউ এর ঘটনা। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক। পুলিশ সূত্রে জানা যায় বনগাঁ থেকে গাড়িটি আসছিল। গিরিশ পার্ক মোড়ের কাছে ব্রেথ অ্যানালাইজ টেস্ট করা হয়। চালক সহ গাড়িটিকে আটক করে গিরিশ পার্ক থানায় নিয়ে গেছে পুলিশ। আপনার গায়ে হাত দিয়েছে? গায়ে দিচ্ছে ওই ছেলেটার। আমাদের ঘটনা যখন গাড়ি নিয়ে ঘুরছে, একে আমি ইন্টারসেপ্ট করি। মদ খেয়ে আছে, মদ খাওয়ার কারণে একে দাঁড়িয়ে রেখে যাই, যেহেতু আমার একটা গাড়ি খারাপ আছে। গাড়ি খারাপ শুনছি, ইয়ারে কল দিয়ে বলছে এর গায়ে ঠাড়াঠাড়ি করছে। ওনাকে? হ্যাঁ, আমাকে আর ওনাকে। গাড়ির হোয়ার অ্যাবাউটস মানে ড্রাইভার কোথাকার? ড্রাইভার কোথাকার জানি না। বাংলাদেশের ঘটনা নিয়ে অভিনব প্রতিবাদ ভিআইপি রোডের কেষ্টপুরে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় সরব ইস্টবেঙ্গল সমর্থকরা। মঙ্গলবার সকালে কেষ্টপুরে দলীয় জার্সি গায়ে দিয়ে বাংলাদেশে এভাবেই সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তার বিভিন্ন ছবি তুলে ধরে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে অভিনব প্রতিবাদ। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।